মিষ্টির দোকানের মতো নলেন গুড়ের সন্দেশ দিয়ে নলেন গুড়ের বাটি সন্দেশ এখন আপনারা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কিন্তু এই সন্দেশের ডিজাইনটা বানানোর আগে আপনাদেরকে পারফেক্টলি মিষ্টির দোকানের মতো সন্দেশটাকে রেডি করতে হবে। কিন্তু আপনাদের অনেক ভুলের কারণে সন্দেশটা তৈরি করার সময় সন্দেশটা দানা দানা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই সন্দেশ তৈরি নিয়ে আর কোনো মনে প্রশ্ন থাকবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি গুড়ের হাঁড়ি বা বাটি সন্দেশ। তাহলে সবার প্রথমে গুড়ের বাটি সন্দেশ বানানোর জন্য এখানে 200 গ্রাম ছানা তৈরি করে নিয়েছি। আমি সাধারণত 1 লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা তৈরি করে 200 গ্রাম ছানা পেয়েছি। যেহেতু ভিডিওটা না বড় হয়ে যায় সেজন্য আমি ডেসক্রিপশানে সমস্ত ছানা তৈরির ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। আর আমার চ্যানেলেও কিন্তু দেওয়া আছে, অনেকবার আমি ছানা তৈরি ভিডিও দিয়ে দিয়েছি। এবারে দেখুন, ছানাটিকে সম্পূর্ণ ভালো করে জাঁক করে নিতে হবে, একটু শক্ত করে জাঁক করে নিতে হবে। করে নেওয়ার পর ওই ছানাটিকে সুন্দরভাবে 5 থেকে 10 মিনিট হাতের তালুয়ে করে মেখে মেখে একদম মিহি করে নিতে হবে। আর যখন দেখবেন থালার তলা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে, যখন ঘোরাবেন এই সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে, তখনই জানবেন যে এটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়ে গেছে। আর যত ভালো করে মাখতে পারবেন সন্দেশের কোয়ালিটিটাও খুবই ভালো আসবে। এবার আমাদেরকে সন্দেশটা রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন, একটা কড়াতে আমি কিন্তু ওই ছানাটা দিয়ে দিয়েছি। আর ওই ছানার জন্য আমি এখানে দিয়ে দিলাম 30 গ্রামের মতো চিনি, যেহেতু এখানে আমি গুড়টা অ্যাড করব। এবার আমি গ্যাসের ফ্লেমটিকে অন করে দিয়ে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে অনবরত নাড়ব। আচ্ছা, এখানে একটা সবথেকে বড় টিপস আছে, এই ভুলটার কারণেই আপনাদের সন্দেশটা দানা হয়ে যাচ্ছে। এখানে গ্যাসের ফ্লেমটিকে কখনোই আপনারা বাড়াবেন না। যতক্ষণ না সন্দেশটা রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে থাকবে। দরকার পড়লে আপনারা গ্যাসের ফ্লেমটি মাঝে মাঝে অফও করে দিতে পারেন, তাতে করে এই সন্দেশটা পারফেক্টভাবে একদম মোলায়েম হবে। এবারে দেখুন, সন্দেশটা যতক্ষণ না 50% কুক হচ্ছে ততক্ষণ আপনারা খেজুর গুড়টা দেবেন না। এখানে দেখুন 50% আমার কুক হয়ে গেছে। এরপরে আমি এখানে 30 থেকে 40 গ্রামের মতো নলেন গুড়টা অ্যাড করব। আপনারা চাইলে এখানে 50 গ্রাম গুঁড়ো অ্যাড করতে পারেন। আর ওই গুড়টা দেওয়ার পরেও কিন্তু ওই একই প্রসেসে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে এইভাবে নাড়বেন। আর নাড়তে নাড়তে যখন দেখবেন যে সন্দেশটা তলা থেকে এরকমভাবে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে, তখন জানবেন যে এটা কিন্তু সন্দেশটা এই ডিজাইন মিষ্টি বানানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর তখনই গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে কড়াটা নামিয়ে নিতে পারেন। আর অথবা ওতে রেখে আস্তে আস্তে অন্তত আরও 1 মিনিট অনবরত খুন্তি করে নাড়তে হবে। যতক্ষণ না সন্দেশটা ঠান্ডা হচ্ছে নেড়ে কিন্তু যেতেই হবে, নাহলে এটা দানা হয়ে যেতে পারে। এবারে দেখুন, কড়ার গায়ে মিলে রাখার পর হাত দিয়ে দেখব, যখন দেখব যে এখানে সন্দেশটা পারফেক্টভাবে ঠান্ডাও হয়ে গেছে আর টেনেও যাচ্ছে। আর এটা সাধারণত একটু নরম গরম রাখতে হবে ডিজাইন মিষ্টিটা তৈরি করার জন্য। এবারে দেখুন, এই সন্দেশটা আমি এখানে পারফেক্টভাবে তুলে নিলাম। তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে অন্তত এটাকে আমি আরও 1 মিনিট হাতে করে ভালো করে মালিশ করব। তাতে করে কি হবে, এর দানাগুলো সমান হয়ে যাবে আর সুন্দরভাবে এটা ডিজাইন তৈরি করতে সুবিধা হবে। আর তারপরে দেখুন, এখানে সন্দেশটা কড়া পাক হয়ে গেলে তাকে কিভাবে নরমাল করতে হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আর এখানে দেখুন সন্দেশটা কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবারে দেখুন, হাতে একটু ঘি নেব। এখানে ঘিটা কেন নিতে বলছি, যেহেতু এখানে সন্দেশটা হাতে জড়িয়ে যেতে পারে, তার জন্য একটু হাতে ঘি মেখে এই ডিজাইনটা তৈরি করতে হয়। এবারে দেখুন, এখান থেকে আমি একটু নরম গরম ওই রকম সন্দেশ আমি নিলাম। এখানে হাতে একটু অবশ্যই ঘি মেখে নেবেন। আর এই সন্দেশটা আমি সাধারণত আমার মতো সাইজ আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় করে নিতে পারেন, এর থেকে ছোট করবেন না, এর থেকে বড় আপনারা করতে পারেন। এবারে এখান থেকে একটা লেচি কেটে নিয়ে আমি কিন্তু একটু গোল করে পাকিয়ে নিলাম। পাকিয়ে নেবার পর এটাকে থালাতে দুটো আঙুলের সাহায্যে আমি কিন্তু একটু ঘোরাবো, কারণ মধ্যিখানে দুটো গর্ত হয়ে যাবে। দেখুন, দুদিকে দুটো গর্ত হয়ে গেছে। এই রকমভাবে করে নিতে হবে, আঙুলে করে একটু ভালো করে টিপে গর্তটা করে নিতে হবে। আর এতে করে যদি আপনাদের অসুবিধা হয়, আর একটা পদ্ধতি আমি আজকের ভিডিওতেই দেখাবো, একটু অপেক্ষা করুন। এই প্রসেসটা দেখানোর পর আরেকটা প্রসেস আমি দেখিয়ে দেবো, যাতে সেটাও আপনারা করতে পারেন। এবারে দেখুন, এখানে একটা চামচে করে আমি এর ওপর দিয়ে একটা করে দাগ টেনে দিচ্ছি, তাহলে এটা বাটির মতো দেখতে বা হাঁড়ির মতো দেখতে হয়ে যাবে। আর এর উপরের গলাটায় আমি কিন্তু একটু দাগ করে দিচ্ছি, এটা সাধারণত একটু হাঁড়ির মতো দেখতে হয়ে যাচ্ছে। দেখুন, এরকম গর্তটাকে একটু ডিপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন, সন্দেশটা যদি তৈরি করতে করতে আমার এখানে সন্দেশটা একটু শক্ত মনে হচ্ছে, তো এগুলোকে আমি তুলে রাখলাম।
এবারে দেখুন সন্দেশটা যদি একটু কড়া হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অল্প পরিমাণে একটু জল নেবেন, জল ছিটিয়ে দিয়ে এখানে সন্দেশটাকে আরও 1 মিনিট ভালো করে মেখে নেবেন। যদি আমার মনে হলো যে এখানে আমি সন্দেশটা তৈরি করতে করতে আমার মনে হচ্ছে এটা খুব শক্ত লাগছে হাতে, এই সন্দেশটা ডিজাইনটা তৈরি করতে গেলে আমার অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু হালকা জল মেরে দিয়ে এইভাবে একটু মালিশ করে নিলাম, তাতে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেল। এবারে ওই একই প্রসেসে আমি ডিজাইনটা করব, কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে আরও সহজ, কারণ দেখুন এখানে আমি গোল করে একটা লেচি পাকালাম, পাকিয়ে মধ্যিখানে একটা শুধুমাত্র আঙুল দিয়ে একটা গর্ত করে দিলাম, গর্ত করে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে গর্তটার ভেতরে হাতটা দিয়ে আঙুলটা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ টেনে দিচ্ছি। আপনারা চাইলে চামচের মুখটা দিয়েও করে নিতে পারেন, এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা এখানে যদি সন্দেশটা নরম হয়ে যায় আপনারা কি করবেন, সন্দেশটা যদি নরম হয়ে যায় কড়াতে দিয়ে আরও যদি 30 সেকেন্ড একটু নেড়ে মিলে রাখেন তাহলেও কিন্তু দেখবেন সন্দেশটা পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই নয়, সন্দেশটা পুরোটাই আপনারা প্রসেসের ওপরে আপনারা নির্ভর করবে। আপনি এই ভিডিওটা দেখলে আপনাদের সন্দেশ তৈরি করা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে দেখুন এই সন্দেশটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব গরম অবস্থায় এই গুড়টা দেবো না, ঠান্ডা করে নেওয়ার পর ওখান থেকে আমি যে নলেন গুড়টা রেখেছি একটা বাটিতে চামচে করে নিয়ে 2-4 ফোঁটা করে অল্প অল্প করে ওই গর্তটার ভেতরে আমি দিয়ে দেবো। সবটা বেশি পরিমাণে আমি দেবো না, বেশি পরিমাণে দিলে কী হবে ওপর থেকে গড়িয়ে পড়তে পারে, সাধারণত অল্প করে দেবেন, লাগলে আবার দিতে পারেন। এইভাবে করে নেওয়ার পর দেখুন এর লুকটা কত সুন্দর লাগছে। আর এর লুকটাকে আরও ফুটিয়ে তোলার জন্য এখানে আপনারা পেস্তা বা কাজুর কুঁচো বা আমন্ড বাদামের কুঁচো দিতে পারেন। এবারে দেখুন পারফেক্টভাবে আমার এটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিলে কী হবে একটু কড়া কড়া ভাব হবে, তখন কিন্তু খেতে ভালো হবে। সন্দেশটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন একটা যখন ভাঙছি কত সুন্দর গুড়টা ওপর থেকে গড়িয়ে গড়িয়ে আসছে। এটা সাধারণত খেতে ভালো লাগবে কেন, কারণ এটা কাঁচা গুড়টা আছে আর ওই সন্দেশের সাথে ওই গুড়টা দিয়ে খেতে এত টেস্টফুল লাগবে আপনারা না খেলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।